জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন আপনাদের জন্য খুশির নিউজ রয়েছে। অনেক শিক্ষার্থী আন্দোলন করছিলেন ব্যাপারটার জন্য। সো ফাইনালি আপনাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল, নতুন সিলেবাস, ওই নতুন সিলেবাসের আলোকে আপনাদের পড়তে হবে না। কিভাবে পড়তে হবে, আপনার কি কি বই কিনতে হবে, আজকের এই ভিডিওতে একদম ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। তাই আমার এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ডিগ্রির সকল আপডেট, তাছাড়া পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হয়। যাই হোক, চলুন এবার আলোচনা করি মূল বিষয়। আজকে যে নোটিশটা পাবলিশ করেছে 14 মে, এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস প্রোগ্রামের পরিমার্জিত সিলেবাস কার্যকর হওয়া প্রসঙ্গে যারা স্নাতক পাস কোর্সে অধ্যয়নরত, মানে 2024-25-এ ভর্তি হয়েছেন, বর্তমানে ডিগ্রিতে পড়ছেন প্রথম বর্ষে, এই শিক্ষার্থীদের 2013-14 শিক্ষাবর্ষের যে সিলেবাস ছিল ওই সিলেবাসে অধ্যয়ন করতে হবে। মানে আগের সিলেবাসে আপনাদের পড়াশোনা করতে হবে, পরীক্ষাও আগের সিলেবাসে হবে। নতুন সিলেবাসটা আপনাদের পড়া লাগবে না। নতুন সিলেবাসে দুইটা নতুন সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে আইসিটি, আরেকটা হচ্ছে ইংরেজি। এমনিতেই ডিগ্রিতে অনেকগুলো সাবজেক্ট, তারপর পাশাপাশি আরো দুইটা সাবজেক্ট অ্যাড করা হয়েছিল। খুব কঠিন বা কষ্টসাধ্য হচ্ছিল শিক্ষার্থীদের জন্য, অনেকেই বিষয়টার জন্য আন্দোলন করছিল কয়েকদিন ধরে। যাই হোক, ফাইনালি আপনারা জিতে গেছেন। এখানে যে বিষয়টি উল্লেখ করেছে যে পরিমার্জিত সিলেবাসটা, মানে নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এটা 2025-26 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। তাহলে আপনাদের পরের ব্যাচে যারা এইবার যারা ভর্তি হবে, এখনো সার্কুলার টার্কুলার দেয় নাই, তো যারা ভর্তি হবে এবার তাদের থেকে এই সিলেবাসটা, নতুন সিলেবাসটা কার্যকর হবে। এদিকে বলছে যে আগের যে রেগুলেশন ছিল, এই রেগুলেশনের যেটা লেখা রয়েছে এটা বাতিল হয়ে নতুন করে 2025-26 হবে। তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার আমাদের। যারা 24-25-24-25-এ ভর্তি হয়েছেন, মানে আগের বছর যারা ভর্তি হয়েছেন, এবার না, এবার তো এখনো ভর্তি শুরু হয়নি, 24-25-এ যারা ভর্তি হয়েছেন আপনাদের আগের সিলেবাসে পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যেহেতু আগের সিলেবাসে হবে, সেক্ষেত্রে সিলেবাস তো আগের, তাহলে আমাদের কি কি সাবজেক্ট থাকবে? তো এবার চলুন সাবজেক্টগুলো দেখি। তো আপনাদের সাবজেক্টগুলোর মধ্যে যেগুলো থাকবে প্রথম বর্ষে, খেয়াল করুন, যারা বিএ পাস কোর্সে ভর্তি হয়েছেন, বিএ পাস কোর্সে যারা ভর্তি হয়েছেন, আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টটা থাকবে প্রথম বর্ষে। সাবজেক্টটা কিন্তু খুব সহজ সাবজেক্ট। তারপর আপনার এখানে 5টা গুচ্ছ আছে, 5টা গুচ্ছ থেকে যে কোনো 3টা সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে। এখন আপনি মনে করলেন আপনি এখান থেকে ইসলামের ইতিহাসটা নেবেন, তুলনামূলক সহজ সাবজেক্ট, মানে ইতিহাস থেকে অন্তত সহজ সাবজেক্ট। তারপর আপনি এদিক থেকে গার্হস্থ্য অর্থনীতি বাদ দিলেন, দর্শনটা কঠিন সাবজেক্ট, এদিকে ভূগোল, এই সাবজেক্টটা কঠিন, কমন আসে না খুব বেশি। আপনি মনে করলেন যে আমি গগুচ্ছটা স্কিপ করব। আচ্ছা, ঘগুচ্ছ থেকে আপনি মনে করলেন আমি রাষ্ট্রবিজ্ঞানটা নিব, মোটামুটি সহজ সাবজেক্ট। তারপর সমাজবিজ্ঞানটাও তুলনামূলক সহজ, সমাজকর্মটাও। এখন আপনি মনে করলেন যে আমি এইখান থেকে যে কোনো একটা নিব, আমি ধরে নিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানটা নিব। তারপর সর্বশেষ হচ্ছে এই গুচ্ছ থেকে ইসলামী শিক্ষা এটাও নিতে পারে, অথবা মনোবিজ্ঞান এটাও নিতে পারি। এখন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে কোন সাবজেক্ট নেবেন। তো নতুন এই যে সিদ্ধান্তটা হলো, এটার জন্য আপনাদের একটা বেনিফিট আছে। কি বেনিফিট? আপনি যে সাবজেক্টগুলো চয়েস করেছিলেন না, এখন কিন্তু আবার নতুন করে পরিবর্তন করতে পারবেন। মানে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সংক্রান্ত নোটিশটা দিয়েছিল, আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, নিশ্চয়ই জানেন। তো এই যে রেজিস্ট্রেশন কার্ড, এইটা কিন্তু বাতিল হয়ে যাবে, একদম পুরোপুরি বাতিল হয়ে গেছে। এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন কার্ড আপনাদের দিবে। সেখানে কি কি সাবজেক্ট থাকবে সেগুলো তো বলছি। তাহলে বিএ পাস করছে আপনার প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টটা প্রথম বর্ষে আবশ্যিক বিষয় হিসাবে থাকবে, মানে একটাই থাকবে। আর এদিকে 3টা সাবজেক্ট চয়েস করতে হবে, 3টার ওই যে প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র তৃতীয় পত্র, এবং তৃতীয় বর্ষে গিয়ে আপনাকে চতুর্থ পত্র পঞ্চম পত্র পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় বর্ষে আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা, তারপর তৃতীয় বর্ষে আবশ্যিক বিষয় হচ্ছে ইংরেজি। সো আপনারা একদম, আপনাদের কপাল খুব ভালো। আর যাই হোক, এরপরে বিএসএস পাস কোর্স, মানে মানবিকের আরেকটা শাখা বলা যায় বা আরেকটা কোর্স, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে। এদিকে আপনি এখান থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। মনে করছেন যে আপনি 2টা ভালো সাবজেক্ট দিব, অর্থনীতি তুলনামূলক বেশ কঠিন সাবজেক্ট, মনে করলেন যে আমি ভালো সাবজেক্ট এটা দিব, এদিকে রাষ্ট্রবিজ্ঞানটা দিতে পারেন। অনেকে আবার সমাজবিজ্ঞান সাবজেক্ট আর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট চয়েস করে, এটাও পারবেন।
সমাজকর্মটা চয়েস করতে পারেন, অনেকে আবার রাষ্ট্রবিজ্ঞান চয়েস করেন, সমাজকর্ম চয়েস করেন, এটাও ভালো। এখন আপনি কেমন স্টুডেন্ট সে অনুযায়ী আপনি আপনার সাবজেক্ট চয়েস দিবেন। খগুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে চয়েস দিতে হবে। এবং দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা, ইংরেজি তৃতীয় বর্ষে। তার মানে আবশ্যিক বিষয় 3টা হয়ে গিয়েছিল, এখন আবার আবশ্যিক বিষয় একটাই করা হয়েছে। বুঝতে পেরেছেন? এবার বিএসসি পাস কোর্স মানে বিজ্ঞানে যারা আছে, বিজ্ঞানের তো এমনিতেই খুব কঠিন হয়, তার মধ্যে আবার আরও 2টা কঠিন সাবজেক্ট অ্যাড করা হয়েছিল। সিলেবাস সংস্কার করা হয়েছে, যেখানে নতুন কয়েকটা অধ্যায় অ্যাড করা হয়েছে, নতুন টপিকস অ্যাড করা হয়েছে। সো খুব কঠিন হতো পরীক্ষা, বেঁচে গেছেন আর কি বলা যায়। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা, তৃতীয় বর্ষে ইংরেজি। আর এদিক থেকে আপনি সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন, পদার্থবিজ্ঞান, গণিত 2টাই একসাথে চয়েস দিতে পারেন। যারা ভালো স্টুডেন্ট, যারা মনে করছেন যে না আমি কোনো অঙ্কই আমি রাখবো না আমার লাইফে, তাহলে কি করতে হবে? রসায়ন, তারপর ভূগোল ও পরিবেশ রয়েছে, তারপর মনোবিজ্ঞান রয়েছে, মোটামুটি সাবজেক্ট। এদিকে অর্থনীতি সাবজেক্টটাও, মানে গার্হস্থ্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এগুলো চয়েস দেওয়া যায়, ভালো। তারপর বিবিএস পাস কোর্সেও বাংলা জাতীয় ভাষা এটা হচ্ছে দ্বিতীয় বর্ষে, আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে, ইংরেজি হচ্ছে তৃতীয় বর্ষে। আর কগুচ্ছ থেকে 2টা, একটা সাবজেক্ট 3টা চয়েস দিতে হবে। সো আপনার হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বাধ্যতামূলক থাকবে। এদিকে আপনি ফিনান্স এবং ব্যাংকিং, যারা অঙ্ক ভালো পারেন তারা ফাইন্যান্স সাবজেক্টটা নিতে পারেন। আর অনেকে মার্কেটিং নিয়ে থাকে, আবার অনেকে অর্থনীতি নিয়ে থাকে, এটা আপনার উপর ডিপেন্ড করে কোনটা নেবেন। আর বাকি কোর্সগুলো তো আসলে খুব বেশি জনপ্রিয় না, আমি আর এগুলো বিষয় বলছি না। তো ওভারঅল আপনাদের যে সিদ্ধান্তটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো হয়েছে, মানে আপনাদের ক্ষেত্রে অন্তত ভালো হয়েছে। ডিগ্রিতে মানুষ ভর্তি হয় হচ্ছে যেহেতু অন্য কোর্সে একটু প্যারা থাকে, পড়াশোনার একটু চাপ বেশি থাকে, তাই ডিগ্রিতে অনেকে ভর্তি হয়।